হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আজকে একটি মহান তিথি বা মহান দিন, সেটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান যাত্রা মহোৎসব। এই দিনে জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। এই দিনেই জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব পালিত হয়েছে। তো সেই জন্য এই দিনটি বিশেষ দিন। আর বলা হয়েছে, যদি কেউ এই দিনে শ্রী জগন্নাথ দেবের যে স্নান যাত্রা সেটি যদি কেউ দর্শন করে, তাহলে তার আর পুনর্জন্ম হবে না। জন্ম মৃত্যুর চক্র থেকে তিনি অচিরেই মুক্তি লাভ করতে পারবেন। এটি বিশেষ একটা দিন, সেটা হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো উৎসবটা কেন পালন করা হয় এবং এর মাহাত্ম্য কি, আমরা ফুল ডিটেলসে এখন জানব। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দদাপি স্বল্পদন্তিকম বন্দেহম শ্রীগুরুম শ্রীপদকমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজতং সহগণলগ্নতং তং সজীবম সাদ্বিতং সাব্দিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণললিতা শ্রী বিশাখান্তং। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী নম আচার্য পদায় নিতে কিবা প্রদায়নী গৌর কথা দামোদয় নগর গ্রাম তারিণী। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাসদে সুতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়। নমো মহাবদন্নয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণায় চৈতন্য নামে গরিতে সেই নমো নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনভ বৈষ্ণবৈ নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবম জগন্নাথই নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনভ বৈষ্ণবৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবম জগন্নাথই নমো নমঃ। হরে কৃষ্ণ। তো আজকের আলোচ্য বিষয় আমরা আজকে জানবো যে জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবটা কি। জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবের তো জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব কি, জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবের মাহাত্ম্যই বা কি, আর কেনই বা এই উৎসব পালন করা হয়। তো বলা আছে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতেই শ্রী জগন্নাথ দেব অবতরণ করেছিলেন। জ্যৈষ্ঠ মাসেই জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন, বা এই দিনেই জগন্নাথ দেব জন্মগ্রহণ করেছিলেন। আর সেই জন্যই এই দিনই হচ্ছে শ্রী জগন্নাথের পূর্ণ জন্ম দিবস বা জন্মতিথি। স্নান যাত্রার দিনটিকে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। তো তারই আগ্রাক্রমে এই জ্যৈষ্ঠী পূর্ণিমা দিবসে তার মঙ্গল অধিবাস বা স্নান যাত্রা। তো সেটা কিভাবে হয়েছিল, মহাভাগবতর ইন্দ্রদ্যুম্ন মহারাজ এই বিধানে শ্রী জগন্নাথ জন্মতিথি প্রত্যেক জ্যৈষ্ঠী পূর্ণিমায় মহা স্নান যাত্রা মহোৎসব করতেন। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথপুরীর জগন্নাথের যে সেবক ছিলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ, এবং তারই ধারাবাহিকতা এবং তারই মাধ্যমে কিন্তু এই
বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল, যে জগন্নাথের যে বিগ্রহ দারু ব্রহ্মরূপ তারই মাধ্যমে হয়েছিল আর কি, যে ইন্দ্রদমন মহারাজ। তো তিনি প্রতি বছর এই স্নানযাত্রা মহোৎসব পালন করতেন। অদ্যাবধি শ্রী নীলাচল ধামে তদ্রূপ মহাস্নান মহোৎসব উদযাপিত হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার পর শ্রী জগন্নাথ দেব যে গণেশ বেশ বা হস্তি বেশ ধারণ করেন সে সম্বন্ধে একটি প্রাচীন কাহিনী উৎকল ভাষায় রচিত দারুতা ভক্তি নামক গ্রন্থে পাওয়া যায়। তো আসলে জগন্নাথ দেবের স্নানযাত্রা কি? তো বলা হয়েছে যে জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজনটা সেটি হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদমন যখন এই জগন্নাথ দেবের কাঠের দারু ব্রহ্মরূপ প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকেই আসলে এই জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্ম তিথি হিসেবেই পালন করা হয়। এবং এই কারণেই দেব স্নানা পূর্ণিমার পূর্ণময় তিথি এবং স্নানযাত্রা মহোৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের একটি অত্যন্ত শুভ দিন। তো এই দিন জগন্নাথ দেবের দর্শন করলে কি হয়? সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। এবং এটা করেন কে? মূলত ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণের রূপই হচ্ছে জগন্নাথ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারু ব্রহ্মরূপে অবস্থান করেন। তো এখন আমরা জানবো জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম্যটা কি আসলে। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদমন যখন প্রভু জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকেই স্নানযাত্রার উৎসব শুরু হয়। তো এই স্নানযাত্রার দিনটিকে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। তো এই স্নানযাত্রার আগের দিন কি করা হয়? আগের দিন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন, এই সুদর্শন চক্র বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান মণ্ডপে নিয়ে আসা হয়। একটা নতুন একটা বেদি তৈরি করা হয় জগন্নাথ দেবের মন্দির থেকে বাইরে, একটা স্নানের একটা মণ্ডপ তৈরি করা হয় যেটা সবচেয়ে উপরে থাকে, যেখানে সব ভক্তগণ দেখতে পারে। ভগবান উঁচুতে থাকে তখন সবাই দেখতে পারে। হ্যাঁ, তো এই মণ্ডপটাকে বলে স্নান মণ্ডপ। তো পুরীতে স্নানের জন্য একটা সোনার তৈরি করা এক ধরনের কুয়া থাকে, সোনার তৈরির কুয়া। এই কুয়া থেকে জল আনা হয়। আর জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় ঢেকে রাখতেন যাতে তাদের মুখ নিঃশ্বাস না নিয়ে এই জলটা যেন দূষিত না হয়। আর এই স্নানে মহোৎসবের পূর্বে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করে, সিল্কের কাপড় দ্বারা পরানো হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয় এবং তাদের শরীরে লাল একটি পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। আর কি করা হয়? 108টি স্বর্ণপাত্র দ্বারা জল পূর্ণ করা হয়। কুয়া থেকে 100 স্বর্ণ কলসি, 108টা স্বর্ণের কলসি দিয়ে, রূপার কলসি দিয়ে জল দিয়ে পূর্ণ করা হয় এবং সেই জল দ্বারা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে অভিষেক করা হয়। আর এই অনুষ্ঠানের দিনে স্নান মণ্ডপকে কি করা হয়? সুসজ্জিত করা হয়। তো অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প, তরুণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয়। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে তাদেরকে সুন্দর করে সাজানো হয়। আর অভিষেকের সময় যে পাণ্ডারা থাকে তারা সুন্দরভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করেন, কীর্তন করেন, শঙ্খ বাজান
তো সেই যখন স্নান করানো শেষ হয় তখন পরবর্তীতে ভগবান একটি বেশ ধারণ করেন, সেটা হচ্ছে গজ বেশ, অর্থাৎ গণেশের একটা বেশ, যেটা এক ভক্ত জগন্নাথকে দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন গণেশের ভক্ত। তো তিনি জগন্নাথকে দর্শন করবেন না বলে স্থির করেছেন। কেন না, তিনি গণেশ ব্যতীত আর কাউকে দর্শন করতে চান না। কিন্তু ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, তো গণেশ মূলত ভগবানের অংশ। তো সেই জন্য সেই ভক্তকে ভগবানের দর্শনই তাকে দিলেন। একজন তাকে বলছেন যে যাও জগন্নাথ, গণেশই তোমাকে দর্শন দিবেন, তুমি জাস্ট জগন্নাথকে দর্শন করো। তো সেইটা ভালো করে করে নাই, পাত্তা দেননি। তখন তারপরও তিনি দেখতে ছিলেন, ঠিক আছে আমি যাব, আমার গণেশকে দর্শন করব। তো সে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যে জগন্নাথকে দর্শন করতে গেছে, তিনি দর্শন করতে গিয়েছেন, দেখেন যে জগন্নাথ গণেশের বেশে আছেন। গণেশ, তার মুখে সুর, তার মুখে যে গণেশের যে দাঁত থাকে এরকম সুন্দর সুর বেশে, গণেশের বেশে তিনি রয়েছেন। জগন্নাথ, সুভদ্রা হচ্ছে পদ্মমুখী, এবং জগন্নাথ বলদেব হচ্ছে গণেশের বেশ ধারণ করেছেন। তো সেটা দেখে সেই ভক্ত এত খুশি হয়েছেন, তখন থেকে তিনি জগন্নাথের ভক্ত হয়েছেন। যে জগন্নাথ যেহেতু গণেশ, আমি তো গণেশের পূজা করি, তো জগন্নাথই যদি গণেশ হয়ে থাকে, তাহলে প্রকৃত ভগবান আসলে জগন্নাথে, আর জগন্নাথই তাহলে সব। তখন থেকে সেই ভক্ত জগন্নাথের ভক্ত হয়েছেন এবং খুব খুশি হয়েছেন। তো সেই বেশের সময় সুভদ্রা দেবীকে পদ্ম সাজে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ, ধূনা, প্রদীপ, সব কিছু নিবেদন করে ভগবানকে আরতি নিবেদন করা হয়। তারপরেই স্নান যাত্রার পরেই এই জগন্নাথ ভগবান ভক্তদের সাথে স্নান করার পরে, স্নান লীলা বিলাসের করার পরেই জগন্নাথ দেবের কি হয়, জ্বর চলে আসে। জ্বর আসে তখন 15 দিন পর্যন্ত জগন্নাথ দেবের জ্বর আসে, তখন তাকে বিশেষভাবে সেবা প্রদান করা হয়। তখন ভগবান 15 দিন পর্যন্ত দর্শন দেন না, ভক্তদেরকে দর্শন দেন না। তখন তার অন্তরঙ্গ ভক্ত এবং লক্ষ্মী দেবী এবং তার যে অন্তরঙ্গ ভক্ত, এই ভক্তরা সে 15 দিন যাবৎ ভগবানের সুস্থতার জন্য সেবা প্রদান করে থাকেন। তার হাত পা টিপে দেন, তাকে জ্বরের জন্য যা যা করা দরকার সেই সমস্ত ওষুধ, বৈদ্য, তারপর হচ্ছে ভগবানের যে রন্ধন, তার অন্তরঙ্গ ভক্ত ব্যতীত আর কেউ তার সেবা করতে পারে না ওই দিন, এবং ভক্তকে দর্শন করতে পারে না। পরবর্তীতে রথযাত্রার দিনই একমাত্র ভগবানকে দর্শন করা যায়। তো রথযাত্রা পর্যন্ত ভগবান জগন্নাথ বিশ্রাম নেন, আর রথযাত্রার দিন আত্মপ্রকাশ করেন। তো এই সময় শ্রী ভগবান জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবীকে রত্ন বেদী নামে এক বিশেষ বেদিতে রাখা হয়। এই সময়কে বলা হয় অনাবাসর কাল, মানে পূজা করার অযোগ্য সময়, মানে যে অসুস্থ লীলা আর কি। তো অসুখ করলে তার চিকিৎসাও তো করতে হবে নাকি। তো প্রভু যখন স্নান করেন চাহনি মণ্ডপ থেকে, তা দেখেন শ্রী লক্ষ্মী মাতা। জ্বরের পর তিনি নাকি প্রভুর সেবার দায়িত্ব নেন। হ্যাঁ, আর লক্ষ্মী মাকে সাহায্য করেন তার অন্তজ দৈতাপতিরা। জগন্নাথের সারা শরীরে চন্দন লেপে এই চিকিৎসা করা হয়। সেরে উঠতে সময় লাগে 15 দিন, আর এই সময়টা ভক্তদেরকে দর্শন দেন না। ততদিন জগৎ রক্ষাকারী এই দেবতাকে কম্বল চাপা দিয়ে রাখা হয়। এতটাই জ্বর হয়, ভগবানকে কম্বল দিয়ে রাখা হয়, চেপে রাখা হয়। জগন্নাথের স্নান যাত্রার পর মন্দির 15 দিন পর্যন্ত বন্ধ থাকে। 15 দিন পর মন্দির খোলা হয়। নয়নকল উৎসবে নয়ন খুলবে,
তো আরও উৎসব হয় যে নয়ন কখন খুলবে, তার একটা অনুষ্ঠান হবে নয়নকুল। হ্যাঁ, এটা ভগবান লীলা করেছেন। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সাজানো হয়। শ্রীক্ষেত্র পুরী হলো মর্তের বৈকুণ্ঠ এবং দ্বারকা। পুরী হলো হচ্ছে এই মর্তের জন্য বৈকুণ্ঠ এবং দ্বারকা। পুরী মন্দিরে 4টা দরজা থাকে: অশ্ব, হস্তি, ব্যাঘ্র, সিংহ। অশ্ব অর্থ, হস্তি মোক্ষ, ব্যাঘ্র কাম, সিংহ ধর্ম। বলেছে অশ্ব লেগে অর্থ, হস্তি লেগে মোক্ষ, ব্যাঘ্র হচ্ছে কাম, সিংহ হচ্ছে ধর্ম। প্রভু জগন্নাথ সিংহ দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করে। মহাপ্রভু এই দরজা দিয়ে প্রবেশ করতেন জগন্নাথ দর্শনে। হস্তি দরজা দিয়ে জগন্নাথ বের হয়ে সমাধিতে যাওয়ার জন্য। দরজা বন্ধ থাকে সব সময়, শুধু জগন্নাথ সমাধিতে যায় এই দরজা দিয়ে। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে 31 অধ্যায়ে 76 শ্লোকে উক্ত হয়েছে, না তো পরতম কর্ম নানা যশ মোচনম জ্যৈষ্ঠ জন্মদিনে স্নানম হরে যদব লোকিতম। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমায় শ্রীহরির স্নান যাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে। বলছে কি, স্নান যাত্রা দর্শন মাত্রই অনায়াসে জীব কি করতে পারে? মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নান যাত্রা মহোৎসব দর্শন করেন, তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়। হরি বল। তার আর সুখ করতে হয় না। জৈমিনী মুনি স্নান যাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেন, ভগবান পুরুষোত্তমের স্নান যাত্রা দর্শন করলে জীব তীর্থ সময়ে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সংশয় নেই। শ্রী শ্রী জগন্নাথ দেবের গজবেশ। এখন গজবেশ সম্পর্কে আমরা জানব যে স্নান যাত্রার দিন সন্ধ্যাবেলায় স্নান পর্বের সমাপ্তি পর এই জগন্নাথ যখন এই ভক্তদের সঙ্গে স্নান করেন, লীলাবিলাস করেন, এত সমস্ত ভক্তগণ যখন এত 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 পানি ঢালেন, এত এত স্নান করেন, তখন ভগবান কি স্নান জ্বর চলে আসে। তো স্নান যাত্রার দিন সন্ধ্যাবেলা কি করেন, ভগবান যে তাকে একটা সাজানো হয়। তো শ্বাসটা কি গণেশের রূপে সাজানোর জন্য হস্তমুখ বিশিষ্ট মস্তক বরণী পরানো হয়। জগন্নাথের রূপটিকে বলা হয় গজবেশ। পাশাপাশি সুভদ্রা দেবীকে ধারণ করেন পদ্মবেশ। কিন্তু জানেন কি কেন জগন্নাথ এই গজবেশ ধারণ করেন? এই লীলাটা এখন এখানে বলা হবে। তো একটা গ্রন্থে সেটা বলা হয়েছে। তো ঘটনা হয়েছে কি যে কেন গজবেশ ধারণ করেন জগন্নাথ। একবার কর্ণাট দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক এক ব্রাহ্মণ নীলাচলে স্নান যাত্রায় উপস্থিত হয়েছিলেন, কিন্তু তিনি গানপত্য বা গণেশের উপাসক ছিলেন বিদায় শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনে আগ্রহী ছিলেন না। রাজা তাকে বুঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত, গণেশ তারই এক রূপভেদ মাত্র। রাজার নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন। দিনটি ছিল স্নান যাত্রার দিন। ব্রাহ্মণ গণপতি বট্টবিগ্রহ গণের সামনে দাঁড়িয়ে বললেন, হে দারু ব্রহ্ম, আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন, তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করান। এরপরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। শ্রী জগন্নাথ সেই ব্রাহ্মণের প্রতি অহেতুকী কৃপা প্রদর্শনে সংকল্প করে নিজেকে গণেশ রূপে পরিবর্তিত করেন। সুরযুক্ত সহাস্য বদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত মহাবিস্ময় ও মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন। সেই থেকে স্নান যাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ
ও বলরামের স্নান বেদিতে গণেশ বেশ এবং সুভদ্রা দেবীর পদ্মবেশ হয়ে থাকে। মহারাজ ইন্দ্রদমনের প্রতি শ্রী জগন্নাথের এইরকম আদেশ ছিল যে মহাস্নান যাত্রার পরবর্তী পঞ্চদশ দিবসকাল শ্রী বলরামকে অঙ্গরাগবিহীন বিরূপ অবস্থায় কেউ দর্শন করবে না। বলেছে যে স্নান যাত্রা শেষে প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ প্রতীকী অসুস্থ হয়ে পড়েন। 108 গড়া জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন তিনি। তাই এ সময় তাকে রাখা হয় রাজ বৈদ্যের চিকিৎসাধীনে এবং গোপন একটি সংরক্ষিত কক্ষে। জগন্নাথের অসুস্থতার পর্যায়টি অনাসর নামে পরিচিত ভক্তদের কাছে। এ সময় ভক্তরা ভগবান জগন্নাথের দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় 3টি পটচিত্র। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল তথা 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। তারপর 16তম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি তথা গুন্ডিচার মন্দিরে। আর এই মাসির বাড়ি যাওয়াকে বলা হয় রথযাত্রা। 108 গড়া জলে স্নান করার ফলে জগন্নাথ বিগ্রহ বিবর্ণ হয়ে পড়ে। তাই এই দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। আমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, ভগবান কিভাবে জ্বরে আক্রান্ত হতে পারেন? আসলে শ্রী জগন্নাথের অনাসর সময়টি মূলত তার একটি লীলা। এই সময় তিনি সবার অগোচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে আরও সমৃদ্ধ করেন বিরহের দ্বারা, এবং ভক্ত এবং ভগবানের বিরহ পরবর্তী মিলনের জন্য নবশৃঙ্গারে সুসজ্জিত হন জগন্নাথ দেব। তো এইভাবেই আসলে এই জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব পালিত হয়। এই দিনে জগন্নাথ দেব স্নান আবির্ভূত হয়েছেন এবং এই দিনকে বলা হয় জন্মতিথি। তো এই জন্য ইন্দ্রদমন মহারাজ জগন্নাথের আদেশেই তিনি জগন্নাথ মন্দির থেকে বের হয়ে সমস্ত ভক্তগণের উদ্দেশ্যে তিনি সমস্ত ভক্তগণের কাছ থেকে তিনি স্নান গ্রহণ করেন। সমস্ত ভক্তগণ তাকে স্নান করান। তো সমস্ত দিন স্নান করার পরে বিকেল বেলায় তিনি যে বেশ ধারণ করেন সেই বেশটাকে বলে গজবেশ। এটা একটা কাহিনী এসে এক ভক্ত দর্শন করতে চেয়েছেন, সেই বেশটাই ভগবান গ্রহণ করেন, এই বেশ ধারণ করেন। তো পরবর্তী স্নান যাত্রার পরে ভগবান এই এত ভক্তগণের কাছ থেকে স্নান করার পরে তখন তিনি একটি লীলা করেন। লীলাটা হচ্ছে তিনি অসুস্থ লীলা করেন, জ্বর লীলা করেন। তো তিনি জ্বরে আক্রান্ত হন, যেটা 15 দিন পর্যন্ত তিনি অসুস্থতা বোধ করেন এবং তাকে সেবা করেন লক্ষ্মী দেবী এবং তার অন্তরঙ্গ ভক্তগণ তাকে সুস্থ করার জন্য। আর পরবর্তীতে ভগবান এই 16তম দিনে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তো সেই রওনা হওয়াটাকে রথযাত্রা বলা হয়। এটা আসলে একটি বৃন্দাবনের লীলা, যেখানে কৃষ্ণ, সুভদ্রা এবং বলরাম বৃন্দাবনে যান সমস্ত ব্রজবাসীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তারা যে কৃষ্ণ বিরহ যন্ত্রণা ভোগ করছেন সেই যন্ত্রণাকে নিবারণ করার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সুভদ্রা প্রথমে যান, তারপর সুভদ্রাকে প্রোটেকশন দেওয়ার জন্য বলরাম সামনে যান এবং পরবর্তীতে দুজনেই তখন তিনিও যান। তো সর্বশেষে জগন্নাথ রথে করে তিনি যান, যেটা কৃষ্ণ গিয়েছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর এখানে সেই লীলাকে স্মরণ করে জগন্নাথ মাসির বাড়ি গুন্ডিচায় যান, যেটা মহাপ্রভু সেই রথযাত্রার অনুষ্ঠানটি
পালন করেছেন। তো আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে এই লীলাগুলি স্মরণ করার চেষ্টা করব, লীলাগুলি পাঠ করার চেষ্টা করব। আপনারা যেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, যারা শাস্ত্রাদি পাঠ করেন না বা সময় নেই, তো আমরা সেই পাঠ করার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত, পরবর্তীতে আমরা অন্য কোনো লীলা পাঠ করব জগন্নাথের। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় জয় জগন্নাথ দেবের স্নান যাত্রার মহোৎসব কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রম জগন্নাথই নমো নমঃ। হরে